ডিভিসির বাঁধ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়াকে ঘিরে রাজ্য ডিভিসি দ্বন্দ্ব চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন রাজ্যকে না জানিয়ে 18 জুন থেকে একের পর একদিন জল ছাড়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেই ক্ষোভের রেশ কাটতে না কাটতেই আরও বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। রাজ্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইথন ও পাঞ্চেতের জল ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে পলি জমার কারণে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি। তবে সেই জল ছাড়ার পূর্বে রাজ্যকে কোনো রকম সতর্কতা না দেওয়াই ক্ষোভের কেন্দ্রে। ডিভিসির দুই প্রধান জলাধার মাইথন ও পাঞ্চেত থেকে এখন ছাড়া হচ্ছে 55,000 কিউসেক হারে জল। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 37,000 কিউসেক, মাইথন থেকে 18,000 কিউসেক। এর পাশাপাশি বুধবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও 60,125 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। প্রশাসনিক মহলে আশঙ্কা, এই অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে খানাকুল সহ হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশে ফের দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় টানা বৃষ্টিপাতের পাশাপাশি দামোদরের জলস্ফীতির ফলে প্রশাসন উচ্চ সতর্কতায়। জেলাশাসক জানান, কাকসা ও অন্ডালের কিছু নিচু এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আসানসোলের গাড়ুই এবং দুর্গাপুরের তামলা নালা, এই দুই জল নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ চলায় শহরে জল জট বেড়েছে। ডিভিসি যদিও তাদের অবস্থানে অনড়। হাই নিউজ নেটওয়ার্ক।